হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে বাড়িতে রান্না করছি মাংস দিয়ে আলু দিয়ে। দেখুন তার জন্য আমি কি কি নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা, একটা বড় আলু, লবণ, 2টো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, 5টা এলাইচি, মাংস নিয়েছি 1 বাটি, আর নিয়েছি জাফরান। এটা প্রথমে এই জাফরানটা দিয়ে আগে আলুটাকে মাখিয়ে নিয়ে তেলে ভালোভাবে ভেজে নেব। চলুন ভেজে নিই। দেখুন এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার জাফরান মাখানো আলুটা দিয়ে ভেজে নেব। দেখুন ওই আলু ভাজার তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন হালকা হয়ে গেলে তারপর ওই এলাইচিটা দেবো। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, বাদামি রঙের। এবার এলাইচিগুলো দিয়ে দেবো। এর সঙ্গে মাংসটা দিয়ে 2 চামচ লবণ দিয়ে এর জলটা বার করে নিয়ে ভালো করে তাকে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে যখন জলটা শুকিয়ে যাবে তখন এই 4টে তেজপাতা দিয়ে দিতে হবে। কারণ লবণ দিয়ে জলটা বার করে না ভালোভাবে শুকনো শুকনো করে কষলে ওটা একটা মাংসর গন্ধ বেরোয়। এই জন্যই এইভাবে করলে মাংসর রান্নাটাও খুব ভালো হয়, স্বাদটাও খুব দারুণ হয়। দেখুন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়েও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেবো, যাতে এই আদা রসুনের গ্যাসটাও না বেরোয়। দেখুন আদা রসুন বাটাটা দিয়েও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এইটা দিয়েও 1-2 মিনিট কষিয়ে নেবো। রান্নার মেন কাজ হচ্ছে কষানোটা। আমি খুবই বাড়ির একদম মশলা দিয়ে খুবই সহজভাবে রান্নাটা করছি। এর কষানোর জন্যই এইটা মাংসটা স্বাদটা বেশি ভালো হয়। দেখুন 1.5 গ্লাস জল দিয়ে নিয়েছি, দিয়ে এভাবে 6টা সিটি দিয়ে নেবো। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে এখানে বলি, যেরকম মাংস নেবেন সেইভাবেই মশলাগুলো মাংসেই দেবেন, তবেই টেস্টটা হবে। কিন্তু আমি এখানে কম মাংস নিয়েছি বলে মশলাটাও একটু কম দিয়েছি। আপনারা বেশি মাংস নিলে মশলাটা একটু বেশি দেবেন। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু বিরিয়ানির মশলা অল্প করে দিয়ে নিয়ে আর এটা দিয়ে দেবো। আর এতে দেবো আলু দিয়ে 1-2বার কষিয়ে নিয়ে জল ঢেলে একটা সিটি দিয়ে নেবো। দেখুন 1 গ্লাস জল দিয়ে নিয়েছি। আপনারা যতটা ঝোল পছন্দ করেন ততটাকে দেবেন জল, আর তারপর আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে দেবেন। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটা একটা সিটি দিয়ে নেব। দেখুন 3টে সিটি হয়ে গেছে। একবার ডালটা হাতা দিয়ে নেড়ে 1/2 গ্লাস জল আর এই লাউগুলো দিয়ে আবার 2টো